একজনের মা ৫ বারের প্রধানমন্ত্রী, আরেকজনের মা ৩ বারের প্রধানমন্ত্রী। একজনের বাবা বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী, আরেকজনের বাবা বীর মুক্তিযোদ্ধা এবং সাবেক প্রেসিডেন্ট। সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের কথাই বলছি। তাদের বয়সের পার্থক্য খুব বেশি নয়। তাদের দুজনেরই ছেলেবেলা কেটেছে নানা রকম বিপদের মধ্য দিয়ে। একজনের পড়াশোনা আমেরিকায়, আরেকজন পড়াশোনা করেছেন লন্ডনে। একজন দেশের মাটিতে তবুও জনপ্রিয়, আরেকজন দেশের বাইরে। সজীব ওয়াজেদ জয় ও তারেক রহমানের মধ্যে কার যোগ্যতা কেমন বিস্তারিত জেনে নেব আজ। তারেক রহমানের জন্ম পাকিস্তানের করাচিতে, তবে তার শিক্ষা জীবনে অনেকটাই কেটেছে ঢাকায়। তিনি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে প্রাণ হারালে শেখ হাসিনার সঙ্গে জার্মানি ও লন্ডন হয়ে ভারতে আশ্রয় নেন জয়। ফলে তার শৈশব ও কৈশোর কেটেছে ভারতে। সজীব ওয়াজেদ জয় ভারতের নলিতালয় সেন্ট জোসেফ কলেজে পড়াশোনা করেন। এরপর তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তিনি যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট আর্লিংটন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসনে মাস্টার্স ডিগ্রি নেন। পড়াশোনার ক্ষেত্রে তারেক রহমানের চাইতে বেশ এগিয়ে আছেন সজীব ওয়াজেদ জয়। বিশ্বের সব সেরা প্রতিষ্ঠানে জয়ের পা পড়েছে, তবে রাজনৈতিক ব্যাপারে তারেক রহমান জয়ের তুলনায় ঢের এগিয়ে। তারেক রহমান ১৯৮৮ সালে রাজনীতিতে প্রথম নাম লেখান। প্রথমে তিনি বিএনপির গাবতলী উপজেলার প্রাথমিক সদস্য হন। এরপর বিএনপির বগুড়া জেলা কমিটিতে যোগ দেওয়ার মাধ্যমে চূড়ান্তভাবে তিনি রাজনৈতিক পথচলা শুরু করেন। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তারেক রহমান সক্রিয়ভাবে বিএনপির পক্ষে সমর্থন আদায়ের জন্য মাঠঘাট চষে বেরিয়েছেন। তিনি বিএনপির প্রচার ও প্রকাশনা কমিটির একজন সদস্যও ছিলেন। পাশাপাশি তিনি মা খালেদা জিয়া যে ৫টি আসনে লড়াই করেছিলেন তার প্রত্যেকটি এলাকাতেই নিয়মিত গণসংযোগ করতেন। অন্যদিকে রাজনীতিতে জয়ের আগ্রহ বা চেষ্টা কোনোটাই খুব একটা পরিলক্ষিত হয়নি। ২০১০ সালের ১৫ই ফেব্রুয়ারি জয়কে পিতৃভূমি রংপুর থেকে জেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদ দেওয়া হয়। এছাড়া ২০২৩ সালের ১১ই ফেব্রুয়ারি গঠিত হয় রংপুর জেলা আওয়ামী লীগের ১০১ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি, যে কমিটিতে একজন আহ্বায়ক এবং ৩ জন যুগ্ম আহ্বায়ক ছিলেন। বাকি ৯৭ জন ছিলেন সদস্য। সজীব ওয়াজেদ জয় ছিলেন সেই কমিটির ১ নং সদস্য। আওয়ামী লীগ সরকারের সাথে জয় নানাভাবে যুক্ত ছিলেন। তিনি ২০০৯ সাল থেকে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে কর্মরত ছিলেন। আসুন এবার দেখা যাক জয় এবং তারেকের ভবিষ্যৎ কেমন। জয়কে একসময়ে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক কাণ্ডারি মনে করা হতো। সে পথে তিনি খানিকটা এগিয়েও ছিলেন। শেখ হাসিনা নিজেও জয়ের রাজনৈতিক সক্রিয়তার ব্যাপারে একাধিকবার কথা বলেছেন। ২০২২ সালে তিনি একবার বলেছিলেন, জয় আমার পাশে থাকে এবং আমাকে বিভিন্ন রকমের রাজনৈতিক এবং প্রযুক্তিগত সহযোগিতা করে থাকেন। কিন্তু ৫ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর সকল হিসাব নিকাশ বদলে যায়। রাজনীতি তো দূরের কথা, বাংলাদেশে ফিরে আসাটাই জয়ের জন্য এখন একেবারেই অসম্ভব। এর মধ্যে যা জানা গেছে, গত ১০ই মে সজীব ওয়াজেদ জয় আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং তিনি পাসপোর্টের জন্য আবেদন করেছেন। তবে তারেক রহমানের বিষয়টা হচ্ছে সম্পূর্ণ উল্টো। দীর্ঘদিন তিনি লন্ডনে থাকলেও তারেক রহমানই এখন বিএনপির মূলত কাণ্ডারি। অনেকে তো তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রীও বলতে শুরু করেছেন। তারেক এবং জয় দুজনই বিবাহিত, তবে তাদের বৈবাহিক জীবন সম্পূর্ণ আলাদা। ব্যক্তিগত জীবনে জয় ২০০২ সালে ২৬শে অক্টোবর যুক্তরাষ্ট্রের নাগরিক ক্রিস্টিনাকে বিয়ে করেন, যিনি একজন খ্রিস্টান। তাদের সোফিয়া ওয়াজেদ নামে একটি সন্তান রয়েছে। তবে ২০২৫ সালের জানুয়ারিতে জয় বলেছিলেন, ক্রিস্টিনা আর আমি এখন আর একসঙ্গে থাকছি না, আমরা আলাদা আলাদা বসবাস করছি। এদিকে ব্যক্তিগত জীবনে তারেক রহমান বেশ সুখী। জোবাইদা রহমান হচ্ছে তার স্ত্রী, জাইমা রহমান তাদের একমাত্র কন্যা সন্তান। বর্তমানে জোবাইদা রহমান ঢাকায় অবস্থান করছেন। তারেক রহমানের সাথে তিনি প্রায় দীর্ঘ ১.৫ দশক লন্ডনে অবস্থান করেছিলেন। সব মিলিয়ে বলতে হয়, তারেক রহমানের যদি পৌষ মাস চলেন, জয়ের তাহলে সর্বনাশ চলছে।